খালাতো বোন মামাতো বোনকে কি বিয়ে করা যাবে? মনসুর আলী জানতে চেয়েছেন। অবশ্যই করা যাবে। খালাতো বোন মামাতো বোনের সাথে পর্দা নেই, তাদেরকে আপনি বিয়ে করতে পারবেন। শ্বশুরের সামনে এই প্রশ্ন উত্তর দিয়েছি। তারপরে মোহরের সর্বনিম্ন পরিমাণ কত? অসম্পূর্ণ ভালোবাসায় এড়ি থেকে আপনি জানতে চেয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে 10 দিরহাম কমপক্ষে, এর নিচে মোহর হবে না। আর অন্যান্য ইমামদের মতে এটার কোনো সর্বনিম্ন পরিমাণ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক ব্যক্তিকে তিনি শুধু কোরআন জানেন সেটুকু শিখাই দিবেন বা আরও অল্প স্বল্প জিনিসের বিনিময়ে বিবাহ দিয়েছেন। এরপরে কোরবানির মাংস কি বিয়ে বাড়িতে রান্না করা যায় আছে কিনা রাফি ভাই জানতে চেয়েছেন। আগে থেকে যদি পরিকল্পিতভাবে কোরবানি করার উদ্দেশ্যই হয় বিয়ে বাড়ির গোশত সংগ্রহ করা, তাহলে সেটা জায়েজ নেই। এমনিতে জায়েজ রয়েছে কোরবানি গোশত বিয়েতে খাওয়ানো। জুলেখা ইসলাম জানতেছেন, কাউকে ছুঁয়ে যদি কেউ কসম করে, সে কসম যদি না রাখে তাহলে কি ক্ষতি হবে? ইসলাম কি বলে দয়া করে বলবেন। না, কাউকে ছুঁয়ে কসম করলে এটা কসম হয় না, অতএব এটার কারণে কারোর কোনো ক্ষতি হবে না। বাথরুমে অজু করা যাবে কিনা এমডি মজিদ জানতে চেয়েছেন। অজু করা যাবে, তবে আল্লাহর নাম নিবেন না, বিসমিল্লাহ বাহির থেকে পড়ে যায়, ভিতরে অজু করে নেবেন। আর সবচেয়ে উত্তম হয় বাইরে বেসিন থাকলে সেখানে বিসমিল্লাহ বলে শুরু করবেন, পাও দোয়াটা ভিতরে গিয়ে করলেন। শেয়ার বাজারে ইনভেস্ট করা যাবে কি না মাহদি হাসান জানতে চেয়েছেন। জি, শেয়ার বাজারে ইনভেস্ট করা যাবে যদি যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সেই কোম্পানির উপার্জনটা হালাল হয়, তাদের উৎপাদনটা হালাল হয়, সে কোম্পানির বিজনেস এবং বিজনেস পলিসির উপর নির্ভর করবে। এটা মৌলিকভাবে শেয়ার ব্যবসা জায়েজ রয়েছে। মুআজউদ্দিন জানতে, হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে কি না বাবা রাজি না থাকলে? হিন্দু মেয়েকে বিয়ে করা কোনো অবস্থাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, তোমরা মুশরিক বা মূর্তি পূজক মেয়েদেরকে বিবাহ করবে না যতক্ষণ মধ্যে তারা ঈমান না আনে। এরপরে শাহানারা আক্তার জানতে চেয়েছেন, মা মারা গেলে মায়ের সম্পত্তির মালিক কি ছেলে মেয়ে উভয়ই হবে? দেখুন বোন শাহানারা, মা মারা গেলে মায়ের সম্পত্তির মালিক ছেলে মেয়ে উভয়ই হবে, এবং বাবার সম্পত্তিতে যে হারে পায় ঠিক একইভাবে মায়ের সম্পত্তিতেও ভাই বোন পাবেন। লুৎফুর রহমান তারেক জানতে চেয়েছেন, মুনাফিকের জানাজা সম্পর্কে জানতে চাই। মুনাফিকের জানাজায় মুসলিমরা অংশগ্রহণ করবেন, কারণ মুনাফিক বলতে বড় মুনাফিক যাকে বলা হয়, যার অন্তরে কুফরি আছে, সেটাতে আল্লাহ তাআলা ভালো জানেন কার অন্তরে কি আছে না আছে। আমরা তার বাহিরটা দেখে তাকে সাধারণ মুসলিমের মর্যাদা দিতে বাধ্য। সুন্নাহর আলো আইডি থেকে জানতে চেয়েছেন, পালিত সন্তান যদি নষ্ট হয়ে যায়, খারাপ কাজ করে, এর দায়ভার কি পালক পিতামাতার উপরে বর্তাবে নাকি জন্মদাতা পিতামাতার উপরে বর্তাবে? দেখুন, যার অবহেলার কারণে নষ্ট হয়েছে তার উপরে বর্তাবে। আপনার বাসা বাড়িতে যদি থাকে আপনার পালক পুত্র, তাহলে সেক্ষেত্রে আপনার অবহেলার কারণে হলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দায়ভার বহন করতে হবে।